নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আগের দিনের ব্লগ যারা তোমরা দেখেছো তারা জানো যে আজকে আমরা হঠাৎ করেই বোলপুর যাচ্ছি মুম্বাই থেকে। তৎকালীন টিকিট কাটা হয়েছে। আর কোকোকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ কিভাবে ওকে নিয়ে যাব। ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, যদিও এর আগে অনেক ভিডিও দেখেছি, অনেক সার্চ করেছি গুগলে, বা যাদের পেড আছে তাদের কাছে জেনেওছি, বাট তাও যেন সেই ইনফরমেশানগুলো এনাফ হচ্ছিল না আমাদের জন্য। কারণ কল্যাণ স্টেশন থেকে এর আগে কেউ গিয়েছে এরকম কাউকে আমরা পাচ্ছিলাম না। যাই হোক বন্ধুরা, আমরা গাড়িতে করে এখন চলে এসেছি স্টেশন, এবং পার্সেল অফিসে চলে এসেছি। এখানকার যে ফর্মালিটিসগুলো সেগুলো রিটার্ন করে নিয়েছে। আর এখন আমরা স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। বাবার কোলে কোকো বেশ শান্ত হয়ে বসেছিল, মাঝখানে জল তেষ্টা পেয়েছিল, তাই জল করেছিল। প্রায় 2 ঘন্টা বসে থাকার পর ট্রেন লেট করে ঢুকলো, তাই আমাদেরও ঢুকতে অনেকটা দেরি হয়েছিল। এখন আমরা ট্রেনে উঠে গেছি এবং আমাদের ফার্স্ট ক্লাসের কেবিন বুকও কনফার্ম হয়ে গেছিলো, তো পেয়ে গেছিলাম কেবিন। তো এখন ব্যাস জার্নি শুরু এখান থেকে। তবে এখানে সবার কাছে অনেক হেল্প পেয়েছিলাম, সবার কাছে অনেক ইনফরমেশান পেয়েছি, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে পার্সেল অফিসে এসেও, যে পার্সেলের অফিসে ওখানে বুকিংয়ে যে দাদা ছিলেন তিনিও খুব হেল্পফুল, খুব ভালো। আর রাতের খাবারের জন্য তো চিন্তা করতেই হয়নি, কারণ রায় সমস্ত খাবার সুন্দরভাবে প্যাকিং করে, খাবার, মিষ্টি, টিস্যু, মানে এ টু জেড সব কিছু রেডি করে আমাদেরকে দিয়ে দিয়েছিল। তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে এটা আরেকটা আমাদের কো প্যাসেঞ্জার, আর একজনের ছোট্ট একটা বিড়াল ছিল, তো কিছুক্ষণ তাকে আমাদের কাছে রেখে দিয়ে গিয়েছিলো। তো খুব সুন্দরভাবে সে ছিল, পুচকু একটা পার্সিয়ান ক্যাট, ভীষণই কিউট। তো খুব ভালো লাগছিলো দীপ্তেন ওকে নিয়ে, খুব আদর করছিলো। আর যেহেতু আমি কোকোকে কোলে নিয়েছিলাম এই সময়, ওকে আর আমি নিইনি, কারণ কোকোর হয়তো সেটা খুব একটা পছন্দ হবে না। তো যাই হোক, দুপুরে এখন লাঞ্চের খাবার চলে এসেছে। আমরা চিকেন থালিটা অর্ডার করেছিলাম, তো এখন আমাদের লাঞ্চ করে নিয়েছি। আর কোকোবাবুরও খাওয়া হয়ে গেছে, উনি আবার দিবানিদ্রায় মগ্ন। কালকে রাত্রে বেচারা ঘুম হয়নি, কারণ প্রচণ্ড ওকে ঠান্ডা করেছে। নিচে তো ওর জন্য বিছানা করে দিয়েছিলাম, কিন্তু কালকে আসলে ওপরে ওকে তোলা হয়নি, কারণ নিচের যে সিট দুটো সে দুটো বাবা মায়ের ছিল, আর আমরা দুজনেই ওপরে ছিলাম। আর আমাদের ভয় হচ্ছিলো যে ওপর থেকে যদি জাম্প করে তো অসুবিধা হতে পারে। কিন্তু রাতে বেচারা ঠান্ডা করেছে বলে ঘুমাতে পারিনি, তো আমি ঠিক করলাম যে না, ঠিক আছে চলো ওকে আমার কাছে নিয়েই শুই। তো তারপরে তো আমার কাছেই, আমার ঢাকার মধ্যে শুয়েছিল, এবং বেশ খুব ভালো করেও ছিল, কোনো রকম ডিস্টার্ব করেনি। আর এটা হচ্ছে পাশের কেবিনে আরেকটা বাচ্চা, এই বাচ্চাটাও ভীষণ কিউট। তবে আমাদের আরেকটা জিনিস কোকোর জন্য ভালো হয়েছে, যে কোকো এখানে সবাই অনেকেই দেখছিলাম যে প্রবলেম হচ্ছিলো, যে পটি হিসু করতে চাইছিল না মানে ট্রেনের মধ্যে এরা, কিন্তু কোকোর সেরকম কিছু প্রবলেম হয়নি। হয়তো ওর ম্যাটে করাটা যেহেতু অভ্যাস আছে, সেজন্য ম্যাটের মধ্যে হিসু পটি টাইমলি ও করে নিচ্ছিলো, তার জন্য ওরও কোনো অস্বস্তি হয়নি। কিন্তু যেমন এই বাচ্চাটা যেমন হিসু পটি হচ্ছিল না, তো সেজন্য এই ভদ্রলোককে বারবারই প্রত্যেকটা স্টপেজে নেমে ট্রাই করছিলেন উনি, যে যাতে ওর হিসুপটিটা হয়ে যায়। কিন্তু কোকোর ক্ষেত্রে সেটা প্রবলেম খুব একটা হয়নি। এটা আমাদের খুব ভালো একটা ভালো হয়েছে আমাদের জন্য, ও যে ও ম্যাটের মধ্যেই করে নিচ্ছিলো, এবং তারপর আমরা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো অ্যাজ সাচ সেরকম সত্যি কথা বলতে খুব একটা প্রবলেম আমাদের পড়তে হয়নি কোকোকে নিয়ে। এখানে ওরা দুজনে খেলায় ব্যস্ত, তার মধ্যে এই যে বললাম বাচ্চাটার হিসুপটি আসছে কিন্তু হচ্ছে না বলে ওর একটু মেজাজটা মুডটা একটু অফ হয়েছিল, বাট ভীষণ কিউট ছিল বাচ্চাটা, আমার তো খুবই ভালো লাগছিল। তো খুব আদরে করছিলাম আমরা ওকে নিয়ে। ওর প্যারেন্টরাও ভীষণ ভালো, ওর জন্য ভীষণ ওয়ারিড, বারবার প্রত্যেকটা স্টেশনে স্টপেজে নেমে করে ট্রাই করছিল যে হিসুপটি হয়। তো এখানে আমি আর কোকো একটু হাঁটাহাঁটি করছি, আর ভাবলাম কোকোর ফার্স্ট জার্নি, কোকো একটু ভালো করে এনজয় করুক, সব জায়গাটা এক্সপ্লোর করুক। তো ও বেশ দেখলাম খুশিই ছিল। আমরা না থাকলে একটু অসুবিধা হয়, কিন্তু আমরা থাকলে যেখানেই আমরা থাকি সেখানেই বলতে নেই ও খুব খুশিই থাকে। তাকে জানলার ভিউটা একটু দেখাবার জন্য ওকে আমি তুলে দিচ্ছিলাম, যাতে ও দেখতে পায়, কারণ ওর হাইটটা ছোটো, তো ও তো দেখতে পাচ্ছে না নিচে থেকে, তাই ভাবলাম একটু কোলে করে নিই, যাতে ও ভালো করে বাইরেটাকে দেখতে পায়। কিন্তু কোকোর বাইরে থেকে দেখার থেকে আমাদের দিকে ওর বেশি খেয়াল ছিল, যে কোথায় যাচ্ছে, কী করছে এরা, তো সেদিকেই ওর বেশি নজর। তবে আসার আগে আমার ভীষণই টেনশন হচ্ছিলো যে কীভাবে কী হবে, কোকোকে নিয়ে কোনো প্রবলেম হবে কি না, বা কোথাও কোনো অবস্ট্যাকল আসবে কি না, আমি ভীষণ ওয়ারিড ছিলাম। বাট অ্যাজ সাচ সত্যি কথা সেরকম কিছু প্রবলেম হয়নি। কিন্তু আবার এখন ফেরার কথা চিন্তা, যে ফেরার সময় যেন নির্বিঘ্নে সবটা কেটে যায়, সব কিছু সুন্দরভাবে হয়, যাতে কোকোর কোনো অসুবিধা না হয়। তো এইসবই আর কি, টেনশন চলতেই থাকে আর কি। তো ওকে খানিক্ষণ ঘোরানো ফেরানো হয়ে গেল, কারণ রাতে যেহেতু ঘুমায়নি, দিনের বেলায় প্রচুর ঘুমাচ্ছে, ও ওপরে নিয়ে গেলেই ঘুমিয়ে যাচ্ছে। তো আবার তো আজকে রাতটাও এখানেই থাকতে হবে,
তো ভাবলাম যে এখন দিকে এত ঘুমাই তো রাতে আর ঘুমাতে চাইবে না, তো সেই জন্য আমি একটু ওকে নিয়ে একটু হাঁটাচলা করাচ্ছিলাম, ঘোরাচ্ছিলাম, যাতে রাতের ঘুমটা ওর পায় সেই জন্য। আর মা তো শুয়েই ছিল, কারণ মায়ের এমনিই তো হাতের এরকম অবস্থা, তারপরে একটু টায়ার্ড, মানে ঘাড়ে মাথায় মায়ের যন্ত্রণা হয় ট্রেনে জার্নি করলে। দেখো আবার কোকোবাবু শুয়ে একদম ঘুমু ঘুমু ব্যাপার একটা। আর মাঝে মাঝে এখান থেকে ও জানলা দিয়ে, মানে জানলা না দরজা দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছে, আর বাইরের সেই দৃশ্যটা দেখছে আর উপভোগ করছে। দেখো এখান থেকে দেখছে হাঁ করে বাইরের দিকটা, আরামসে শুয়ে আছে একদম কম্বলের ওপর ঢাকা ঢুকি নিয়ে। এখন আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেনটা অনেকটাই লেট ছিল, প্রায় 4-4.5 ঘন্টার মতো লেট। লাস্ট দিকে আমাদেরই বিরক্ত লাগছিল, তবে এখান থেকে গাড়ি বলা আছে বোলপুর যাওয়ার জন্য, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। আর বাবা মা যেহেতু এতটা হেঁটে যেতে পারবে না, তো সেই জন্য দীপ্তেন গেছে ব্যাটারি গাড়ি যেগুলো হয় সেগুলোকে ডাকতে। তো বাবা মাকে ব্যাটারি গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমরা 3 জন এখন যাচ্ছি। আর সামনে একটা কুলি দাদাকেও নেওয়া হয়েছে, যেটাতে করে লাগেজগুলো যাচ্ছে। আর কুকো তো নিশ্চিন্তে আছে, এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে। আর এখন আমরা গাড়িতে চেপে পড়েছি বোলপুর যাওয়ার পথে। দাদা সব গাড়ি টাড়ি বলে ব্যবস্থা করে রেখেছিল, তাই আমাদের বেরিয়ে কোনো রকম গাড়ি খোঁজাখুঁজি কোনো কিছু করতে হয়নি, আগে থেকেই সব ব্যবস্থা হয়েই ছিল। আর শিলং থেকে দাদা তো আগেই বোলপুর চলে এসেছে, যেহেতু মায়ের এমনি আমরা পৌঁছানোর পরপরই মায়ের অপারেশনটার ব্যবস্থা হবে, তো সেজন্য তো সবই ঠিকঠাক ছিল। বাট এবারে আসাটা একটু অন্যরকম, তো যে এক্সাইটমেন্ট, যে আনন্দ থাকে সেই জিনিসটা এবারে নেই। তোমরা আগে যারা পুরনো আমার বন্ধু তারা জানো, আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমরা ম্যাক্সিমাম টাইম বোলপুরে এলে কাউকে না বলে সারপ্রাইজ দিই, এবং সেটা একটা অন্যরকম অদ্ভুত ভালো লাগা থাকে। কেউ জানে না, হঠাৎ করে এসে পৌঁছে যাওয়া এবং তাদের একটা যে রিয়াকশান, একটা মানে এক্সাইটমেন্ট, সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো এবারে তো সেটা নেই, সবাই জানে, এবং একটা অন্য কারণে এবারে আসা, সত্যি কথা বলতে। আর এমনিতেও চারিদিকের যা পরিস্থিতি, এমনিই মানুষের মন মেজাজ কারোর ভালো নেই। আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি, এই ভিডিওটা প্রায় 1 সপ্তাহ আগেকার তোলা, আমি 1 সপ্তাহ পরে ভয়েস ওভার দিচ্ছি। নানা রকম পরিস্থিতি এখন এখানে আসার পর মায়ের অপারেশনও হয়ে গেছে, তো ওইসব নানা রকম পরিস্থিতির জন্য অনেকটা লেটও হচ্ছে আমার ভিডিও দিতে। যাই হোক, আবার ফিরে আসি জায়গাতে। এখন আমরা গাড়িটা হল্ট করেছি খাওয়ার, দুপুরে লাঞ্চ করব বলে। এখানে দাদার এক বন্ধু আছে, যিনি বললেন যে এখানে খুব ভালো মানে খাওয়া দাওয়া হয় আর কি। তো এটা সিঙ্গুরে হচ্ছে, হোটেল নবান্ন বলে একটা জায়গায়। তো এখানে আমরা খাওয়ার জন্য নেমেছিলাম। দীপ্তেন বাবা মাকে নিয়ে হোটেলে গেল, আর আমি বাইরে আছি, দিদি কোকো হিঁচড়ু পটি কিছু করে, তো সেজন্য ওকে একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ এরপর গাড়িতে তো অনেকক্ষণ যাবে, তখন হয়তো আর মানে দাঁড়ানো সম্ভব হবে না, বা সম্ভব হলেও কোকো হয়তো করতে চাইবে না, যেহেতু এখানে অনেকক্ষণ দাঁড়াবো। তো সেজন্য আমি ভাবলাম দেখি যদি হিঁচড়ু করে নেয়, তো করেও নিয়েছিল। বললাম না, কোকোকে নিয়ে সত্যি আসতে কোনো প্রবলেমই হয় না। ট্রেনেতেও খাওয়া দাওয়া ঠিক ছিল ওর, ট্রেন থেকে নেমেও সব ঠিকঠাক ছিল, শুধু এইখানে নেমে ও যদি খেতে চাইছিল না, তো মানে ওর জন্য দই ছিঁড়ে মেখে দিয়েছিলাম আমি, কিন্তু যদি খাচ্ছিল না তো আমি একটু দই গোলা জল এসব করে দিলাম, সেটাই খেয়েছিল। তারপর বাড়ি ফিরে খেয়েছিল। তো বাবা মা আর যে দাদা আমাদের গাড়ি চালাচ্ছিলেন তিনি প্রথমে লাঞ্চ করে নিলেন, তারপর আমি আর দীপ্তেন গিয়েছিলাম। আর এখানেও একটা বন্ধু পেয়ে গেছিলো, তো তার সঙ্গে দুজনকে ভীষণ মানে খেলার চেষ্টা করছে। দুটোকে আরও আটকাচ্ছিলাম, কারণ ল্যাপটাও ছোটো বাচ্চা যায় না ও সমস্ত ভ্যাকসিন হয়েছে কিনা, তো ওর জন্য প্রোটেকশনেরও প্রয়োজন, সেই জন্য আমরাও একটু আটকে রাখছিলাম। তো এদিকে মা বাবা মাছ ভাত এসব খেয়েছে, আর আমি আর দীপ্তেন বিরিয়ানি খেলাম, এবং অসম্ভব ভালো ছিল বিরিয়ানিটা। আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর এরপরে কী হলো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।